করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الشهر الحرام قتال فيه، قل قتال فيه كبير، قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتدد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون. صدق الله العظيم. আল কোরআনুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআনুল কারীম অনুষ্ঠানের আজকের পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। আজ সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের দ্বিতীয় সূরার 217 আয়াতের তরজমা ও তাফসীর উপস্থাপিত হবে। এই আয়াতগুলো তেলাওয়াত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আমাদেরকে জিহাদ বা সশস্ত্র যুদ্ধ সম্পর্কে কিছু নির্দেশনা দান করেছেন। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুন বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। এর সরল তর্জমা হলো, তারা অর্থাৎ এলাকার বা তোমার পার্শ্ববর্তী মুসলিমরা জিজ্ঞাসা করে তোমাকে নিষিদ্ধ মাস সম্পর্কে। এই সময়ে সশস্ত্র যুদ্ধ করা কেমন? আপনি বলুন, এই সময়ে যুদ্ধ বা লড়াই করা বড় পাপের বিষয়।
কিন্তু আল্লাহর পথে বাধা প্রদান, তার সাথে কুফরি করা, মসজিদুল হারাম থেকে বাধা দেওয়া এবং তার অধিবাসীদেরকে তা থেকে বের করে দেওয়া আল্লাহর নিকট এর চেয়েও বড় পাপ। আর ফিতনা হত্যার চেয়েও আরও জঘন্য অপরাধ। আর তারা তোমাদের সাথে লড়াই করতে থাকবে যে পর্যন্ত না তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে নিতে না পারে, যদি তারা সক্ষম হয়। আর যে তোমাদের মধ্য থেকে তার দিন ত্যাগ করে মুরতাদ হয়ে যাবে এবং অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করবে, তার দুনিয়া ও আখেরাতে সকল আমল বিনষ্ট হয়েছে বলে সাব্যস্ত হবে এবং এরা জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। তো এই হলো 217 নম্বর আয়াতের মানে অর্থ, আক্ষরিক অর্থ বা অনুবাদ। এখানে শাহরুল হারাম, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির সময়েই এই মানব জাতির জন্য 12 মাসে 1 বছর নির্ধারণ করেছেন। সেটি সূরাত তাওবায় ইরশাদ করেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, যে নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট পৃথিবীর জন্য মাসের বছরের মধ্যে মাসের সংখ্যা 12টি। আর এটি যেদিন তিনি পৃথিবী এবং আকাশসমূহ সৃষ্টি করেছেন সেদিন লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন। তো এই যে এই 12 মাসে 1 বছর, এখানে আল্লাহ বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো বিশেষ সম্মানিত অথবা বিশেষ বিধিনিষেধ সম্বলিত। এখন এই 4টি মাস কি? শাওয়াল, জিলকাদ, জিলহজ, মুহররম। কোনো বর্ণনা এসেছে যে রজব, জিলহজ, জিলকাদ, জিলহজ, মুহররম, এই 4 মাসকে নিষিদ্ধ বা অতি পবিত্র, অতি সম্মানিত বলার প্রধান কারণ হলো যে ইসলাম আসার আগেও আরবের বা ওই অঞ্চলের মানুষেরা হজ করার জন্যে তাদের নিজেদের সাম্প্রদায়িক বিধান অনুযায়ী, তাদের পূর্বপুরুষের রীতি অনুযায়ী, রেওয়াজ অনুযায়ী তারা পবিত্র কাবা ঘরে তারা তোয়াফ করার জন্য আসতো, হজ পালন করত। সেই সময় থেকেই এবং পরবর্তীতে যখন ইসলামের আমাদের এই বর্তমান হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে, সবসময়ই এই হজের যাত্রায় আসা এবং ফিরে যাওয়ার বিষয়টিকে নিরাপদ এবং যুদ্ধবিহীন শান্তিময় করার জন্য আল্লাহ এই বিধানটি দিয়েছিলেন যে এই 4 মাস কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। এটি সবাই শ্রদ্ধার সঙ্গে মেনে চলত। তো এই বিষয়টি এখানে আলাদাভাবে জিজ্ঞাসা করা হয়েছে। ইয়াসআলুনাকা, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে আনিশ শাহরিল হারামি, এই নিষিদ্ধ মাস সম্পর্কে, যে এখানে যুদ্ধ বিগ্রহ করা কেমন হবে, ঠিক হবে কিনা। তা আপনি বলুন যে এটি মহা অন্যায় হবে। এবং এই সাথে যে আল্লাহর পথে আসতে যদি কাউকে বাধা দেওয়া হয়, নামাজে আসতে বাধা, হজ পালনে বাধা, দিনী কাজে বাধা, দিনী সমাবেশে আসতে বাধা, অথবা ইসলাম চর্চা করতে আসতে বাধা, এটা একটা অন্যায়। তারপর আল্লাহর সাথে কুফরি করা, এটিও একটি বড় অন্যায়। আর মানুষদেরকে তাদের গৃহ থেকে, তাদের গ্রাম থেকে, তাদের ভূখণ্ড থেকে, জন্মভূমি থেকে বের করে দেওয়াও একটি অন্যায়। এইগুলো যদি হয় তাহলে প্রয়োজনে ওই সময়েও যুদ্ধ হতে পারে। তারপর আল্লাহ বলেন ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতলি, আর বিচারিক রায়ে মানুষ হত্যার চেয়েও ফিতনা, নৈরাজ্য এবং দেশে অস্থিরতা তৈরি করা আরও বড় অপরাধ। তো এরকম পরিস্থিতি যদি হয় তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী নবী রাসূল বা আল্লাহর কর্তৃক নির্ধারিত নির্বাচিত শাসকগণ সিদ্ধান্ত নিতে পারেন। এখানে
আরেকটা বিষয় সূরা বাকারার অন্য আয়াতে এসেছে যে এই নিষিদ্ধ মাস বা নিষিদ্ধ সময়ে অর্থাৎ হজের দিনগুলো এবং এই অঞ্চলগুলোতে সাধারণত যুদ্ধ বিগ্রহ এবং কোনো ধরনের বিশৃঙ্খলা অস্থিরতা তৈরি করা নিষিদ্ধ, কেউ করবেন না। ঠিক এভাবেই মসজিদুল হারামের যে একটি সীমানা আছে, এই মসজিদের একদিক থেকে 6 কিলোমিটার, একদিক থেকে 14 কিলোমিটার, একদিক থেকে 16 কিলোমিটার, একদিক থেকে 40 কিলোমিটার, মোটামুটি কম বেশি হিসাবটি, এই স্থানটুকুকে আল হারাম বা নিষিদ্ধ অতি সম্মানিত জায়গা ঘোষণা করা হয়েছে। তো হারাম শব্দটি আরবি, এর একটি অর্থ হলো সম্মানিত, আরেকটি অর্থ হলো নিষিদ্ধ। সেই অর্থেই বলা হয় যে মসজিদুল হারাম মানে সম্মানিত মসজিদ। আবার হুদুদুল হারাম নিষিদ্ধ সীমানা, এর অর্থ হলো যে এখানে সম্মানের কারণে অনেকগুলো আচার আচরণ কাজ নিষিদ্ধ। এরপর আল্লাহ তাআলা আরেকটি শাশ্বত বা সার্বজনীন বিধান বলছেন। আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলেছেন, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইরুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। যদি কাফেররা বা অমুসলিম শক্তি সমর্থ হয় তাহলে তারা অব্যাহতভাবে তোমাদের সাথে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে লড়াই করতে থাকবে তোমাদেরকে তোমাদের দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ এটি কিন্তু মুসলমানদের মনে রাখতে হবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে মুসলিমদের বিরুদ্ধে অমুসলিম শক্তি কোনো না কোনো স্থানে তারা লড়াই করবে আমাদেরকে আমাদের দিন থেকে ফিরিয়ে নেওয়ার জন্য বা দিন থেকে বিচ্যুত করার জন্য। এটি আমাদের মনে রাখতে হবে। তারা সক্ষম হয়তো হবে না, তারা কিছু সংখ্যককে হয়তো তারা দলচ্যুত বা ধর্মচ্যুত করবে, কিন্তু সাবধান থাকতে হবে। এটি হলো ওই সময়ে মক্কা মুকাররমায় এই পরিস্থিতিটা বা আশঙ্কাটা বেশি ছিল, আর অন্যান্য স্থানে অন্যান্য সময়েও এটির আশঙ্কা রয়েছে। এরপর আল্লাহ তাআলা একটি শাশ্বত বিধান দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করার পর সাবালক হয়ে বুঝ জ্ঞান হওয়ার পর স্বেচ্ছায় সজ্ঞানে ইসলাম ধর্ম বা ধর্মের যে মূল নীতিগুলো আল্লাহ, পরকাল, রাসূল, কোরআন ইত্যাদিকে অস্বীকার করে, ইত্যাদিকে অবজ্ঞা করে সে ধর্ম ত্যাগ করে, হ্যাঁ, এবং ধর্মত্যাগ করে সে ঘোষণা দেয়, প্রকাশ্যে বলে, তাহলে সে মুরতাদ হয়ে যায়। শরীয়ত এটাকে একটি জঘন্য অপরাধ হিসেবে সাব্যস্ত করেছে। এই বিষয়টি আল্লাহ বলছেন যে ওমান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির। তোমাদের মধ্য থেকে, অর্থাৎ মুসলিম ছিল বা মুসলিম পারিবারিকভাবে বংশগতভাবে পৈতৃকভাবে হয়েছে, হওয়ার পর সে শয়তানের কুমন্ত্রণায় অথবা নাস্তিকদের বইপত্র পড়ে অথবা কোনোভাবে সে ইসলামের কোনো বিধানকে খণ্ডিতভাবে দেখে সে বিরক্ত হয়ে অথবা যে কোনোভাবে ইসলাম ত্যাগ করে ফেলল, ইসলামী বিশ্বাসকে ছেড়ে দিল, সে ধর্মহীন হয়ে গেল, সে ধর্ম এবং এই বৌদ্ধ বিশ্বাস মুক্ত হয়ে গেল, তাহলে তাকে মুরতাদ বলা হবে। এভাবেই যদি সে মারা যায় তাহলে তার সমস্ত আগের আমল, অর্থাৎ তার নামাজ, রোজা, হজ করে থাকলে তা, যাকাত দিয়ে থাকলে তা, তেলাওয়াত সব বিনষ্ট হয়ে যাবে এবং দুনিয়াতেও তো শেষ, পরকালে ওইগুলি আর হিসাবে আসবে না। আর নিশ্চিতভাবে উলাইকা আসহাবুন নার, তারা এই ব্যক্তিবর্গ জাহান্নামের অধিবাসী হবে এবং চিরকাল সেখানে থাকবে। এই হলো তাফসির। এখন এই বিষয়টি আমাদের তিনভাবে বুঝতে হবে। এক হলো যে মুরতাদ যদি কেউ হয় তাহলে মুসলিম আদালত বা যে দেশে হয়েছে সেই দেশের বিচারিক আদালত তার বিরুদ্ধে একটি নির্দেশনা জারি করবে যে 3 দিনের মধ্যে তওবা করে আবার নিজ ধর্মে ফিরে আসো। যদি ফিরে না আসে তাহলে ইসলামী শরীয়তের আইনে সে ধর্মদ্রোহী বা মুরতাদ হিসেবে সাব্যস্ত হবে এবং তার জন্য ইসলামী আইনে মৃত্যুদণ্ড আছে।
যদি ইসলামী আইন কোথাও থাকে এবং শরিয়া পরিপালিত হয় তাহলে মৃত্যুদণ্ড কার্যকর হবে। আর ইসলামী আদালত যেখানে নেই সেখানে ওই দেশের প্রচলিত আইনে যে শাস্তি আছে তা হতে পারে। আসলে মূলত হলো কি যে ধর্মটা ইসলাম হলো এরকম যে কেউ যদি স্বেচ্ছায় এখানে প্রবেশ করে তাহলে এর বিধিবিধান তার মেনে চলা অপরিহার্য। কেউ যদি ইসলামে প্রবেশ না করে সে এমনিতেই অন্য ধর্মের বিশ্বাসী, সে হিন্দু, খ্রিস্ট, ইহুদি অথবা অন্য ধর্মে অথবা ধর্মহীন, এতে সে কাফের বলে সাব্যস্ত। কিন্তু কেউ ইসলামে ছিল, সে তার পারিবারিকভাবে সে মুসলিম, তার জন্ম থেকে সে মুসলিম হিসেবে আছে, এক সময় যদি সে ধর্মটি ত্যাগ করে তাহলে এই মুরতাদের হুকুম। এবং এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে সে যদি এভাবেই নাস্তিক অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম এবং সেখানে সে চিরকাল থাকবে। তো এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এটা বলেই শেষ করব যে একজন অমুসলিম অর্থাৎ জন্মগতভাবে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, শিখ, জৈন বা অন্য কোনো ধর্মের অনুসারী যদি আল্লাহ তাআলার পরিচয় পেয়ে কোরআন, সুন্নাহ বা ইসলামের বিধান জেনে সে ইসলাম গ্রহণ করে এবং তওবা করে নামাজ, রোজা, তেলাওয়াত এগুলি শুরু করে দেয়, তাহলে আল্লাহ তাআলা একটা পুরস্কার দেবেন যে এই ব্যক্তির অতীতে যে ভালো কাজ করেছিল মানে অমুসলিম থাকা অবস্থায় সেগুলো সে মানে মূল্যায়ন পাবে। কিন্তু মুরতাদের ক্ষেত্রে ভিন্ন। মুরতাদ ব্যক্তি এমন জঘন্য অপরাধ করে আল্লাহর দৃষ্টিতে যে ধর্ম গ্রহণ করার পর, বুঝার পর, নামাজ কালাম পড়ার পরও চলে যায়, সে যেহেতু ধর্মকে দুর্নাম করে, সে যেহেতু ধর্মকে খাটো করে এবং সে অন্য মানুষের কাছে ধর্মকে হাস্যকর বানিয়ে ফেলে, এই জন্য তার অপরাধ এত যে তার মুরতাদ হওয়ার পরে সে যদি পরে এইভাবেই মৃত্যুবরণ করে তাহলে তার আগের সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে, এগুলির আর কোনো মূল্যায়ন হবে না। এভাবেই তাকে খালিদিনা ফিহা হুম ফিহা খালিদুন, চিরকাল জাহান্নামে থাকতে হবে। তো আমরা দর্শকবৃন্দ কুরআনুল কারীমের সূরা আল বাকারার 217 নম্বর আয়াতে আমরা কয়েকটি জিনিস জানতে পারলাম। এক হলো ইসলামে যে 4টি মাস আছে নিষিদ্ধ মাস, সেই মাসগুলোতে মসজিদুল হারামে কিছু বিধান পালন করতে হয়। এই সময় ওই অঞ্চলে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ এবং কোনো সমাজে যদি ফিতনা, নৈরাজ্য, ইরতিদাদ, মুরতাদ হয়ে যাওয়া অথবা কোরআনের ফরজ কোনো বিধানকে অস্বীকার করার প্রবণতা তৈরি হয়, যাকাত অস্বীকার করা, হজ অস্বীকার করা, সালাতকে অস্বীকার করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং তার অধিকারকে অস্বীকার করা, অবজ্ঞা করার এরকম ফিতনা তৈরি হয়, তাহলে এই তার বিরুদ্ধে লড়াই করা, যুদ্ধ করা এটি তখন মানে স্বাভাবিক হয়ে যাবে। অর্থাৎ ফিতনাটিই বড়, শিরক একটি বড় ফিতনা। শিরকের যদি প্রাদুর্ভাব হয় তাহলে এটিকে দমন করার জন্য প্রয়োজনে যুদ্ধ করা যাবে। আর নিষিদ্ধ মাসের সম্মান এমনিতে বজায় রাখতে হবে। আরেকটি বিষয় হলো যে মুসলিম উম্মাকে মনে রাখতে হবে যে ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিলের যে কাল, যে যুগ, তখন যেভাবে কাফেররা মুসলমানদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছিল, তাদেরকে দিন থেকে বের করে আনার জন্য, মুরতাদ বানানোর জন্য চেষ্টা করেছে, এটা এখনও অব্যাহত থাকবে। মুসলিম বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলে এই চেষ্টা তারা করবে যে মুসলমানদেরকে কিভাবে ধর্মচ্যুত করা যায়। সেটি কখনো সাংস্কৃতিক আগ্রাসন হবে, কখনো অর্থনৈতিক আগ্রাসন হবে, কখনো রাজনৈতিক চাপ আসবে, কখনো সামরিক আগ্রাসন হতে পারে। আর এমনিতেও তারা কখনোই আমাদের প্রতি বা মুসলমানদের প্রতি সন্তুষ্ট হবে না, আন্তরিকভাবে কখনোই ভালোবাসবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। সূরা বাকারার অন্য আয়াতে আছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, কখনোই ইহুদি নাসারা গণ তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না তোমরা তোমাদের দিন ত্যাগ করে তাদের অনুসারী, তাদের ধর্ম মতের অনুসারী হও। তাদের অনুসারী হলে তারা আবার কোলে তুলে নেবে,
তারা তখন অ্যাওয়ার্ড দিবে, সম্মান দিবে, বৈষয়িক সুবিধা দিবে। এই যে শিক্ষাগুলো আমাদের সামনে এসেছে, আমরা এই ব্যাপারে নিজেরা সতর্ক হই এবং আমাদের যারা অনুসারী, আমাদের যারা ছাত্র, আমাদের যারা সন্তান, আমাদের নতুন প্রজন্মকে শেখাতে হবে যে ইসলামকে যদি একটা স্কুলের সঙ্গে তুলনা করা হয় তাহলে বুঝতে সহজ। একজন ছাত্র স্কুলে ভর্তি না হলে সেই স্কুলে পরীক্ষা দেওয়া তার বাধ্যতামূলক হয় না। এরকম একজন মানুষ অমুসলিম থাকলে তার ইসলামের বিধান পালন করা জরুরি হয় না। এটি আবার সূরা আল বাকারার 275 আয়াতে বলা হয়েছে। সূরা তারপরে আপনার আয়াতুল কুরসির আগে শুরুতে বলা হয়েছে যে লা ইকরাহা ফিদ্দিন। তো এই যে আয়াতুল কুরসির পরে অংশটা এটা লা ইকরাহা ফিদ্দিন, দিন গ্রহণে কোনো বল প্রয়োগ চলবে না। অর্থাৎ ইসলাম গ্রহণ করো, না হয় শাস্তি দেব, অথবা বিচার হবে, অথবা জেল জরিমানা হবে, এটা নয়। ইসলামকে গ্রহণ করাতে হবে দাওয়াত দিয়ে, ভালোবাসা দিয়ে, বুঝিয়ে, উপস্থাপন করে, ইসলামের সৌন্দর্য মানুষের কাছে পেশ করে। যখন ইসলাম কেউ স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে ভালোবেসে গ্রহণ করলো, তখন এর বিধিনিষেধ আরোপ হবে। এটাই নিয়ম। স্কুলে কেউ ভর্তি করা জোরপূর্বক নয়, কিন্তু কেউ যদি ভর্তি হয় একটা স্কুলে, একটা কলেজে, একটা ডিসিপ্লিনে, সেনাবাহিনীতে, তাহলে সেনাবাহিনীর কোড মেনে চলতে হয়। এটাও এরকম। ইসলামে যখন এসে গেল তখন তাকে সালাত আদায় করতে হবে, তার যাকাত দিতে হবে, সওম পালন করতে হবে, তারপর কোরআনকে সম্মান করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে হবে, ইসলামের বিধানকে মানতে হবে, না মানলে লজ্জিত হতে হবে, তওবা করতে হবে। আসার পরে কেউ বলতে পারবে না যে আমি স্বাধীন, কারণ এই স্বাধীনতা এটা হলো স্বেচ্ছাচারিতা, এই স্বাধীনতা হলো হঠকারিতা, এই স্বাধীনতা হলো আল্লাহদ্রোহিতা। এই জন্য কোরআন যেটা বলেছে যে এরপরে যদি কেউ ইসলামে আসার পর কিছুদিন পর বা প্রাপ্তবয়স্ক হওয়ার পর ইসলাম ত্যাগ করে, তাহলে সে মুরতাদ। এই মুরতাদ হলো ধর্মত্যাগী, ইসলাম ত্যাগী, আল্লাহদ্রোহী। এই আল্লাহদ্রোহী ব্যক্তির দুনিয়াতে প্রচলিত আইনে ব্লাসফেমি আইন আছে, ব্রিটেনে, আমাদের দেশেও কোনো আইন থাকতে পারে, এগুলোর দ্বারা শাস্তি হবে। আর ইসলামী আইনে হলো তাকে তওবা করার জন্য সুযোগ দেওয়া হবে। সেটি 3 দিনের কথা ফিকহের কিতাবে বলা হয়েছে, প্রয়োজনে আরও বেশি দেওয়া যেতে পারে। যদি তওবা না করে তাহলে তার শাস্তি ইসলামী শরীয়তে মৃত্যুদণ্ড, আর প্রচলিত আইনে অনেক আছে। তো এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এবং ধর্মের যে মৌলিক বিশ্বাস, ঈমান এবং ঈমানকে মজবুত রাখার জন্য আমলে সালেহ এগুলো বাড়িয়ে দিতে হবে। আল্লাহ আমাদেরকে এই ধর্মের ব্যাপারে সংশয় থেকে হেফাজত করেন এবং সকল নৈরাজ্য থেকে হেফাজত করেন। আমরা যখন সফরে যাব বা মক্কা মদিনায় যাব, তখন আমরা যেন ওই নিষিদ্ধ এলাকা এবং নিষিদ্ধ সময়ের আমরা মর্যাদা রক্ষা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। এইভাবেই আজকের পর্ব শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।